আমাদের জীবনে এখন চারদিকে টক্সিসিটি, যেদিকেই তাকায় সেদিকেই শুধু নেগেটিভিটি। মানুষের কথায়, আচরণে, এমনকি কাছের সম্পর্কেও, সোশ্যাল মিডিয়াতে, তাই না? এমনকি কিছু কিছু মানুষ আছে যারা মিষ্টি কথায় টুক করে এসে বিষটা ঢেলে দিয়ে যাবে। আবার কখনো কখনো আমাদের নিজেরও দোষ থাকে, যেমন অনেক উল্টো পাল্টা চিন্তাভাবনা নিজের মাথায় এত করে ফেলি যে আমরা নিজেরাই নিজেদেরকে মানসিকভাবে দুর্বল করে তুলি। তাই তবে একটা কথা মনে রাখা দরকার, এই টক্সিক পরিবেশ থেকে মুক্তির উপায় কিন্তু অসম্ভব কিছু নয়। আমাদের হাতেই আছে সেই চাবিকাঠি, যে চাবিটা দিয়ে আমরা খুলে ফেলতে পারি আমাদের সেই মানসিক শান্তির দরজা। উপায়গুলো কিন্তু খুব ইজি। আমার মনে হয় ডেইলি লাইফে যদি ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করা যায় তাহলে আমাদের অনেকটাই মেন্টাল ডিটক্স হয়। কাজের মাঝেও একটু নিজের জন্য সময় বের করা, অন্তত দিনে 8 ঘন্টা, যেখানে কোনো ফোন নেই, কারোর সাথে কোনো কথা নেই, যেখানে তুমি প্রেজেন্ট আছো, সঙ্গে আছে তোমার নিস্তব্ধতা, যেখানে তুমি তোমার চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব দিতে পারো, আদারওয়াইজ কারণ না। এখানে কিন্তু আর কাউকে গুরুত্ব দেওয়া চলবে না, তুমি তোমাকে গুরুত্ব দেবে। প্রকৃতির সংস্পর্শে থাকা, সবুজ গাছ, পাহাড় বা একটু আকাশ দেখা, প্রকৃতির সংস্পর্শে থাকলে আমার মনে হয় নিজেকে অনেকটা হালকা মনে হয়। এবার কারো কারোর ক্ষেত্রে সেটা নাও হতে পারে, সবসময় প্রকৃতিকেই লাগবে বা পাহাড়কেই লাগবে এমনটাও না। কারোর কাছে শান্তির জায়গা হতে পারে একটা বইয়ের পাতা কিংবা মায়ের কোলে মাথা রাখা। তো যে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা করো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ না বলতে শেখা। সবার সব আবদার রাখতে হবে, সবার কথাতে তাল মিলিয়ে চলতে হবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সবার মন রাখতে গিয়ে যদি আমি নিজেকেই হারিয়ে ফেলি তাহলে কিন্তু সেই অন্যায়টা আমি নিজের প্রতিই করছি। তাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই, না বলতে শিখতে হবে। আজকে কি খুব মন খারাপ, কারোর উপর খুব রাগ হয়েছে বা অভিমান, কাউকে মন খুলে কিছু বলতে চাইছো বাট কেউ শোনার নেই, দরকার নেই। এখনকার যুগে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়াটা বিশাল ভাগ্যের ব্যাপার। পেয়ে গেলে তো খুব ভালো, তার তো ভাগ্য বিশাল। কিন্তু যদি না পাও তখন দরকারই নেই, কাউকে খোঁজারই দরকার নেই। সব থেকে বেটার তুমি নিজেকেই তোমার প্রিয় বন্ধু মনে করো, বা এমন করতে পারো একটা কোনো ডায়েরিকে প্রিয় বন্ধু মনে করতে পারো। তোমার লাইফে প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে, তোমার চিন্তা ভাবনা, তোমার খারাপ লাগা, তোমার ভালো লাগা, সব কিছু সেই ডায়েরিটার মধ্যে লিখে ফেলতে পারো। দেখবে অনেকটা কিন্তু ইমোশনাল রিলিজ হয়। জার্নালিংটা এরকমই একটা জায়গা যেখানে আমি তো প্রচুর, আমি আমার লাইফে যদি কিছু ঘটনা ঘটে আমি জার্নালিং করি। আমার কাউকে কিছু বলার দরকার পড়ে না, আমি কিছু কাউকে না বলেই আমার চিন্তা ভাবনাটাকে আমি মুক্তি পেতে পারি। তোমরাও সেই টেকনিকটা ইউজ করতে পারো। টক্সিক মানুষ, জেলাস মানুষ, সবসময় তুলনা করে, অভিযোগ করে এমন মানুষ, একে ওকে নিয়ে গসিপ করে এমন মানুষ, এই ধরনের মানুষের থেকে সোজা কথা নিজেকে দূরে সরিয়ে রাখো। কারণ এই ধরনের মানুষ তোমাকে তো ভালো কিছু দেবেই না, বরঞ্চ তোমার লাইফে শুধুমাত্র ব্যাড ভাইবসই দেবে। তাই তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো আর চুজ ওয়াইজলি। আর এমন একটা বাউন্ডারি তৈরি করো, এমন ধরনের মানুষের সাথে মেশো যারা তোমাকে ভালোবাসে, তোমার খুশিতে খুশি হয়। ব্যাস, আর কি চাই? সবসময় লাইফ পজিটিভ থাকবে, নেগেটিভিটির মধ্যে তুমি নিজেকে দূরেও সরিয়ে রাখতে পারবে।